বাড়িতে সবাই মিলে একসাথে এক হাঁড়িতে থাকেন। অট্টালিকা নয়, কিন্তু কি ভালো লাগছে চারিদিকের এই যে বাড়িগুলো দেখে। কি সুন্দর পরিবেশ, দেখলে মনে হবে আমরা নর্থ বেঙ্গলে রয়েছি। নর্থ বেঙ্গল না, চাঁদপাড়া, বনগাঁ চাঁদপাড়া। এবং এরকম একটা উঠোনলা এরকম গাছপালা ঘেরা যদি বাড়ি থাকতো তাহলে অনেকগুলো কবিতাও লিখতে পারতাম, গানও লিখতে পারতাম। সঙ্গে রয়েছেন আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব, সারদা মা। কি অপূর্ব সুন্দর। আমার সঙ্গে আসুন, দেখুন, দেখতে পাবেন। মি টাইম বলে না লোকে, নিজের সাথে সময় কাটানো। আমার এই বাড়ির লোকেদের উপরে খুব হিংসা হচ্ছে। টিন, একদম টিন দিয়ে তৈরি করা, বাঁশের বেড়া, কাঠ লাগানো আছে ওর উপরে, সব কাঠ দিয়ে ছোট্ট এখানে বারান্দা। আর ভিতরে রয়েছেন মা কালী, রাধা গোবিন্দ, শিবলিঙ্গ, রামকৃষ্ণদেব, সারদা মা এবং ওনাদের হাতের তৈরি সরস্বতী আর কার্তিক। আমার মনে হচ্ছে এখান থেকে ভিতর থেকে একটা না এত সুন্দর সুবাস আসছে। ঈশ্বর যেখানে বিরাজ করেন, সত্যি সেখানে আসার পরে মনে হচ্ছে সুবাস বেরোয়। মানুষ মানে তীর্থক্ষেত্র তো আমরা যাই, তৈরি করি, সেখানে সমাগম হয়। কিছু কিছু মানুষের বাড়ি তীর্থক্ষেত্র হয়ে যায়। এনাদের বাড়ির উঠোন, এনাদের বাড়ির পরিবেশ এবং এই যে মন্দির, তীর্থক্ষেত্র। ধন্যবাদ, ডাকলেন, আমি দেখতে পেলাম।